মিড ডে মিলে দিতে হবে মাংস, ভাত, পায়েস, ফল। শিক্ষকরা বলছেন টাকা কই? মিড ডে মিল নিয়ে বারবার নানা অভিযোগ সামনে এসেছে। কখনো গুণমান নিয়ে উঠেছে প্রশ্ন, কখনো টাকা নয়ছয় হওয়ার অভিযোগও উঠেছে। এবার বাংলা নববর্ষে নতুন মেনুর কথা বলল শিক্ষা দফতর। পড়ুয়াদের খাওয়াতে হবে মাংস, ভাত, ফল, পায়েস। তবে এই মেনুর জন্য আলাদা করে কোনো টাকা বরাদ্দ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের পক্ষে। শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলছে, যা টাকা বরাদ্দ করা হয় তা যথেষ্ট নয়, তাই মাংস খাওয়ানোর জন্য যে অতিরিক্ত টাকা লাগবে সেই টাকা কোথা থেকে আসবে সেই প্রশ্ন উঠেছে। আগামী সোমবার অর্থাৎ পয়লা বৈশাখের পরের প্রথম দিন স্কুল খুললেই মাংস ভাত খাওয়াতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব জেলার ডিআইদের কাছে পৌঁছেছে সেই বার্তা। সেখানে বলা হয়েছে প্রাথমিক থেকে মাধ্যমিক সব স্কুলের জন্যই এই নির্দেশিকা। 15ই এপ্রিল মিড ডে মিলের মেনু হবে অন্য দিনের থেকে আলাদা। থাকবে মাংস, ফল, মিষ্টি, পায়েস। খাওয়ানোর পর ভালো ছবি তুলে সেটা পাঠাতে হবে শিক্ষা দফতরে। ওই দিন দুপুর 3টের মধ্যে সেই ছবি পাঠানোর কথা বলা হচ্ছে। সেখানেই লেখা আছে যে এর জন্য আলাদাভাবে কোনো টাকা দেওয়া হবে না। শিক্ষক নেতা স্বপন মণ্ডল এই নির্দেশ প্রসঙ্গে বলেন, পঞ্চায়েত ভোটের পর মাংস ভাত খাওয়ার নিয়ম উঠে যায়। সারা বছর যে খাবার দেওয়া হয় তাতে পড়ুয়াদের পুষ্টি সম্পূর্ণ হয় না। হঠাৎ ভোটের আগে এই মাংস ভাত খাওয়ার ব্যবস্থা কেন, এই প্রশ্ন তুলেছেন তিনি। ওই শিক্ষক নেতা বলেন, কোথা থেকে আসবে টাকা? এভাবে কি ভোটের আগে অভিভাবকদের সমবেদনা পেতে চাইছে সরকার?